নমস্কার, আমি সাধু বাবা আবার আপনাদের সামনে। হ্যাঁ, আজকে যেটা ভাবছি সেটাই বলছি। আমরা কি সবাই শিশু? শিশু যেমন মাতৃগর্ভ থেকে জন্ম নেওয়ার পর এই জগৎমাতার গর্ভে হাসতে খেলতে জীবন ধারণ করে, তারপর সে বড় হয়, তো তখন সে একটু একটু করে হাঁটতে শেখে, চলতে শেখে, হামাগুড়ি দেয়, হ্যাঁ, কত কী করে সে বড় হয়। তারপর সমাজ জীবনে একটু একটু করে বড় হতে হতে স্কুল থেকে শিক্ষা গ্রহণ করে, আর সেই শিক্ষা গ্রহণ করার পর যৌবনে পা দেয়, অর্থাৎ 18-20 বছর বয়সে। এখন এই যে বড় হওয়া, সত্যি কি আমরা বড় হচ্ছি না সেই শিশুই রয়ে যাচ্ছি? আমার তো মনে হচ্ছে এই জগৎমাতার গর্ভে আমরা সবাই শিশু। হ্যাঁ, যদি শিশু না হব তাহলে এই যেই একটু বড় হওয়া আর অমনি চাওয়া পাওয়া, সেই যে ছোটোবেলায় দুটো বিস্কুট হাতে দিয়ে মা বাবা হাতে দিয়েছিল, তারপর চেয়েছিল, আমরা কখনো দিয়েছি, কখনো আবার দিইনি। তো সেই যে এই বিস্কুটটা না দেবো না বলে নিজের দিকে ঘুরিয়ে নিয়েছি, তো সেই থেকেই শিখেছি এই চাওয়া আর পাওয়া। হ্যাঁ, আর পেলে আমরা খুব খুশি হই, এই পাওয়া নেই সারাটা জীবন যেন কেটে যাচ্ছে। তা যদি এইভাবে কেটে যায় ভালো, কিন্তু অনেক সময় চেয়েও পাওয়া যাচ্ছে না, আবার চাওয়ার মতো ঠিক চাইতেও পারছি না, আর পেলেও সেটার সঠিক ব্যবহার জানা হয়নি, তাই পেয়েও অনেক সময় হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, তা আমরা পেয়েও অনেক সময় হারিয়ে ফেলি, পরে আফসোস করতে হয়। সেটা কখন? সেটা অনেক কটা দিন পর, ওই জায়গাটায় পরে আসছি। এখন এই যে শিশু থেকে একটু বড় হলাম, অর্থাৎ যৌবনে পা রাখলাম, ঠিক সেই সময় অনেকটা শেখার আছে, অনেকটা জানার আছে, অনেকটা বোঝার আছে। তো সেটা স্কুল কলেজ থেকে অনেক শেখা যায় বটে, কিন্তু তার থেকেও আরও বেশি কিছু জানতে হয়, যাতে করে সঠিক চরিত্র গঠন হয়। তো সেটা শিখতে হয় অভিভাবকের কাছ থেকে। বাবা মা, কোনো নিকট গুণীজন, মহাত্মা, গুরুদেব বা আরও অনেক জ্ঞানীগুণী থাকেন, তাদের কাছ থেকে কিছু শিখতে হয় এবং অভিভাবক হিসাবে স্বীকার করে নিতে হয়। কারণ যৌবনে পা দেওয়ার পর সামনে যে সংসার, এই গার্হস্থ্য জীবন বড় কঠিন। কেন না, এই নদীতে যেমন নৌকা, মাঝি নৌকা বাইয়ে নিয়ে যায়, তখন একটা হাল থাকে, তো সেই হালটার ওপরে তার বিশ্বাস থাকে। হ্যাঁ, যখন সেই নদীর স্রোতের বিপরীতে হালটা ধরতে হয়, তবেই নৌকাটাকে ঠিকমতো নিয়ে যাওয়া বা গন্তব্যস্থলে পৌঁছানো সম্ভব হয়। তাই অভিভাবক
যে জীবন তরি আপনি বা আপনারা যে বয়ে চলেছেন, তার জন্যে একজন অভিভাবক বেছে নিন এবং তার কাছ থেকে জেনে নিন, বুঝে নিন। তারপর আপনার জ্ঞান রয়েছে সেটা বিশ্বাসযোগ্য কিনা, সেই পথটা ধরে চলা যাবে কিনা আগে নিজে বুঝুন, তারপর সেই পথটা ধরে চলার চেষ্টা করুন। অবশ্যই আপনি ভালো থাকবেন। আর দেখুন, এই সংসারের মাঝে ছেলেপিলে কাচ্চা বাচ্চাগুলোকে মানুষ করতে হবে, তারপর তাদের সঠিক জায়গায় তাদের পৌঁছে দিতে হবে, তারাও যেন ভালো সংসারী হয়। এই যে কত কাজ, আবার তার মাঝেও আমি সাধু বাবা আপনাদেরকে বলছি, একটা আধ্যাত্মিক সাধনা অর্থাৎ চেতনার সাধনা একটা প্রয়োজন। তা না হলে যখন বয়স বাড়বে তখন তো আফসোস করতে হবে, আর সেই আফসোসটা যাতে না করতে হয়, বৃদ্ধকালে কর্মফল ভোগ করতে হয়। হ্যাঁ, ভুল বলছি না তো? আমার তো মনে হয় বৃদ্ধকালে কর্মফল ভোগ করতে হয়। কীরকম না, ছোটো থেকে প্রৌঢ় অর্থাৎ শিশুকাল, যৌবনকাল, আর প্রৌঢ় অর্থাৎ এই কাচ্চা বাচ্চা ছেলেপিলে মানুষ করলেন, তাদের বিয়ে থা দিলেন, তাদেরকে সংসারী করলেন, পরে দেখলেন আপনি বুড়ো হয়ে গেলেন, তো যে কর্ম এতদিন করে এলেন তার ফলটা কিন্তু বৃদ্ধকাল থেকে শুরু হয়। আমি পরকালের কথা বলছি না, পরকালে কি হবে না হবে সে তো অনেক ব্যাপার, অনেক বৃত্তান্ত। ইহকালে কি হবে আগে দেখতে হবে। হ্যাঁ, কাজেই এই সঠিক সময়ে সঠিক পথ ধরে চলার চেষ্টা করুন, নাহলে সামনে দিনগুলো ভালো যাবে না। আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, কিন্তু মানুষের যে কর্তব্যবোধ, যে চরিত্র গঠন, সেইগুলো ঠিক মতো হচ্ছে না। যদি বলেন আপনি কি বেশি জানেন, হ্যাঁ আমি বেশি জানি। আমরা মানুষ হয়ে গর্ববোধ করি আমি মনুষ্যত্ব লাভে মানুষ, অথচ দেখি যে আমাদের জন্যই প্রশাসন দরকার হয়। হ্যাঁ, মানুষের জন্য জেলখানা আছে, এগুলো ভাবতেও লজ্জা লাগে, ঘেন্না লাগে আমার। হ্যাঁ, কিছু মনে করবেন না, আমি একটু সামাজিক কথা বলে ফেললাম। একটু চিন্তা ভাবনা করে দেখুন বাস্তব সত্য কিনা। কাজেই ইহকালটা যাতে ভালো করে যায়, তারপরে পরকালটা ভাববেন। ইহকাল যদি ভালো যায়, আপনার পরকাল নিঃসন্দেহে ভালো যাবে। আর বর্তমান যদি ভালো থাকে, তাহলে ভবিষ্যৎ অত ভাবতে হবে না, বর্তমানটাই হবে ভবিষ্যৎ। আজকের দিনটা কেমনভাবে চলবো, কেমন করে কর্তব্যবোধে কেমন করে চলবো এবং কি কাজ করব, যদি প্রত্যেক দিন সকালবেলা উঠে যদি ঠিক করে নেন, বা তার আগের দিন রাত্রে যদি ঠিক করে রাখেন কালকের দিনটা আমি কি করব, তাহলে তার পরের দিনটা নিশ্চয়ই ভালো যাবে। তেমনি প্রত্যেকটা দিন বর্তমান, সেই বর্তমানটাকে ভালো করে চলুন, বুঝে নিন, নিয়ে কাজ করুন। দেখবেন আপনাকে ভবিষ্যতের জন্য ভাবতে হবে না, বৃদ্ধকালে কোনো আফসোস করতে হবে না। আর সন্তানদের যতটা পারবেন তাদেরকে তাদের নৈতিক চরিত্র তৈরিটা করে দেবেন, যে যতটা পারবেন লেখাপড়া শেখাবেন। হ্যাঁ, এতে কোনো বাধা কিছু নেই। আর সঞ্চয়ের কথা বলবেন, সঞ্চয়, প্রকৃত সঞ্চয় কি সেটা একটু সাক্ষাতে হলে ভালো হয়। তা আপনারা আমার এই যেটুকু বললাম এটুকুর মধ্যেই সারটা একটু ধরে নেবার চেষ্টা করবেন। আমি ঠিক বোঝাতে পারছি কি না বলতে পারছি না,
তবে দয়া করে যদি একটু আপনাদের জ্ঞানের দ্বারা যদি একটুখানি বুঝে নেন কি বলতে চাইলাম, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আপনারা সবাই ভালো থাকুন আর ভালো থাকবেন, এটা আমি আশা রাখি। যোগাযোগ রাখার যদি প্রয়োজন মনে করেন অবশ্যই চেষ্টা করবেন। হ্যাঁ, নমস্কার।